ছিল গোটা বাংলা। আর আজ বিজয়া, অর্থাৎ আজ মায়ের ফিরে যাওয়ার দিন, মায়ের ফিরে যাওয়ার পালা। যখন কলকাতার শোভাবাজার রাজবাড়ি ছবিটা আপনাদের দেখালাম, তাহলে একটু টাকিতে নজর রাখতেই হয়। টাকিতে বনেদিয়ানার উমা বিসর্জন, ইছামতির পাড়ে, যেখানে ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধন। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, 303 বছরের পুরনো এই পুজো, সেই পুজোই কিন্তু এখনো অটুট রীতি। এখানেই প্রদক্ষিণের পর, অর্থাৎ মহিলারা প্রদক্ষিণ করেন, সেই প্রদক্ষিণের পর নৌকায় চড়িয়ে প্রতিমা বিসর্জন হয়। পূবের জমিদার বাড়ির নিরঞ্জনে দুই বাংলার মেলবন্ধন। গত বছর বাংলাদেশের ডামাডোলে কিছুটা ভাটা পড়লেও এবার কিন্তু ফের সেই চেনা ছবি। বিজয়া বিসর্জনের সাক্ষী ইছামতির দুই পাড়। পূবের জমিদার বাড়ির নিরঞ্জনে দুই বাংলার মেলবন্ধন, যেখানে মাকে প্রদক্ষিণ করার পর এরপর নিরঞ্জনের পালা। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপমের কাছে যাব। অনুপম, শুভ বিজয়া জানাই তোমাকে। আমরা দেখেছিলাম যে গত বছর বাংলাদেশের ডামাডোলে কিছুটা ভাটা পড়লেও এবার তো সেই চেনা ছবি আবারও দেখা যাচ্ছে, অর্থাৎ বিজয়া বিসর্জনের সাক্ষী ইছামতির দুই পাড়। একদমই শুভ বিজয়া তোমাকেও জানাই, এবং এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলার পর্দায় চোখ রেখেছে তাদেরকেও শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা টাকির যে রাজবাড়ি ঘাট, সেই টাকি ইছামতি নদীর ধারে রাজবাড়ি ঘাটে দাঁড়িয়ে আছি। এখানে একের পর এক কিন্তু এবার ঠাকুর বিসর্জনের পালা শুরু হয়েছে। এবং প্রথমেই যেটা টাকির যে পূবের বাড়ি, সেই পূবের বাড়ির যে প্রতিমা, সেই প্রতিমা প্রতি বছরের মতন এবছর রীতি রেওয়াজ মেনে সর্বপ্রথম সেই প্রতিমা কিন্তু বিসর্জন হয়। এবং তারপরে একে একে টাকির যেসব অন্যান্য যেসব জমিদার বাড়ি এবং যেসব বনেদি বাড়ির পুজো রয়েছে, সেই সব বাড়ির প্রতিমা একে একে নদীর ঘাটে আসছে, রাজবাড়ির ঘাটে আসছে এবং বিসর্জন হচ্ছে। কিছু কিছু প্রতিমা তারা কিন্তু নদীর ঘাটে নৌকায় তুলেছে এবং তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই নৌকায় প্রদক্ষিণ শুরু করবে। যদিও বৃষ্টি এসেছে, কতটা নৌকা বিসর্জন নদীতে প্রদক্ষিণ করতে পারে সেটা কিন্তু সময়ের সাথে সাথেই বোঝা যাবে। তবে এই মুহূর্তে কিন্তু টাকির যে নদীর যে পাড়ে, সেই পাড়ে কিন্তু অগণিত মানুষের কিন্তু ভিড়, যে এতদিন পরে, বেশ কয়েক বছর পরে আবার যে টাকির দুই পাড়ের মানুষের যে ঐতিহ্যের যে মেলবন্ধন, সেই দৃশ্য দেখার জন্য কিন্তু আবার কিন্তু টাকির যে নদীর পাড়ে কিন্তু প্রচুর মানুষের ঢল নেমেছে। শুধু টাকি না, টাকি ছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা এসেছে এবং টাকির নদীর পাড়ে কিন্তু ভিড় জমিয়েছে। এবং বেশ কিছু প্রতিমা কিন্তু একের পর এক কিন্তু বিসর্জন হচ্ছে। এবং তারপরেও বেশ কিছু প্রতিমা কিন্তু যেমন মানে নদীতে নামাচ্ছে এবং কিছু ঘাটে, রাজবাড়ি ঘাটে এসে তারা দাঁড়িয়ে আছে। তারা প্রচুর মানুষ, মহিলা, একেবারেই অনুপম, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন ইছামতির এই দুই পাড়ে। যে বিসর্জন, সেই বিসর্জনের সাক্ষী থাকতে তারা থাকেন। ইছামতিতে বিসর্জনে কড়া নিরাপত্তা আপনাদের জানিয়ে রাখি। নদী পাড়ে মোতায়েন বিএসএফ, পুলিশ। দুর্ঘটনা এড়াতে চলছে মাইকিং। রাখতে হবে যাতে ইছামতি নদী দক্ষিণ পথের সাথে চলাচল করবে। নদী দক্ষিণ মধ্য ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে বিশেষভাবে জানানো যাতে সহযোগিতা করে চলবে। প্রশাসন যারা নির্ধারিত ভারতীয় সীমানার মধ্যে থাকবেন, নির্ধারিত ভারতীয় সীমানা লঙ্ঘন করবেন না, নিয়ে চলাচল করবেন। তাহলে তাকে পৌরসভা ঠিক রাখতে হবে যাতে ইছামতি নদী দক্ষিণ পথের সাথে চলাচল করবে। নদী দক্ষিণ মধ্য ব্যবস্থা